ঝিনাইদহ থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সব কাজ শেষ করছি, এখন অলরেডি বাজে 10:30। Hello, Assalamualaikum viewers. Welcome to my official YouTube channel, The Adventurer. আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2021। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছি যে আমি আমার ভার্সন 3 সেল দিয়ে দিয়েছি। সো এখন আপাতত কিছুদিনের জন্য অফ আছে বাইক কেনা। চিন্তা করলাম যে যাই, বাড়ি যাচ্ছি যেহেতু অনেকদিন পরে, বাড়ি থেকে এবার বাইকটা নিয়ে আসবো। সো প্ল্যান করলাম যে এইটা নিয়ে এবার ঢাকা যাব। সিটি 100, এটা হচ্ছে বাজাজের গাড়ি, বাজাজ সিটি 100। সো প্ল্যান করেছি আজকে এটা নিয়ে আমি ঢাকা যাব, আর এটা কিছুদিন চালাবো, তারপরে বাইক কিনবো। যদি সামর্থ্য হয় তাইলে R15M নেওয়ার ইচ্ছা, অথবা R15 ভার্সন 4 নেওয়ার ইচ্ছা। যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে ওটা নিব, আর যদি সামর্থ্য না থাকে তাহলে R15 ভার্সন 3 নেওয়ার ইচ্ছা আছে। বাট কিছুদিন চাচ্ছি এইটা একটু চালাই। সো বাড়িতে তো পড়েই থাকে বেশিরভাগ সময়। সো দ্যাটস ওয়াই এটাকে নিয়ে এবার ঢাকা যাওয়া হচ্ছে, ঢাকায় কিছুদিন চালাবো। আর এটা নিয়ে ইনশাল্লাহ আরও মোটো ব্লগ আসবে। আর এখন অলরেডি বাজে 7:20। আমি বাড়ি থেকে বের হয়েছি। আরও সকাল করে বেরোতে চেয়েছিলাম, বাট পুরো প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দ্যাটস ওয়াই বের হই নাই। আর এখন এটাকে বের হবো, এটা ট্যাঙ্কি ফুল করব, তারপরে কিছু ছোটো ছোটো কাজ আছে ওইগুলো করতে যাবো। বিকজ আমি ঢাকা থেকে আসছি, কারোর সাথে আমার দেখা হয় নাই। এখন আমি যাব সবার সাথে দেখা করতে করতে, সো একটু লেট হবে। সো গাইস চলেন যেতে থাকি, লেটস গো। এটা হচ্ছে কোটচাঁদপুর শহর। এটা হচ্ছে একটা উপজেলা, ঝিনাইদহ জেলার আয়তভুক্ত। এটা হচ্ছে কোটচাঁদপুর। আমি হচ্ছে একদম কোটচাঁদপুর মেইন বাজারে। সো এখানে আমার কাজ আছে ছোট একটা, সো ওইটা শেষ করবো। আমি মেনলি গেছিলাম আমার ফুফাতো ভাই, ও কালকে একটা জায়গায় যাওয়ার পর ওর ব্যাগে রাখছিলাম। সো আমার ঘড়ি আর হচ্ছে আমার মোবাইল, এই দুইটা ছিল হচ্ছে ওর কাছে। সো ওই ভাইয়ের কাছ থেকে আমি এই দুইটা নিয়ে এখন যাচ্ছি নানু বাসায়, নানুর সাথে দেখা করব। বিকজ বাড়ি আসছি, নানুর সাথে দেখা করা হয় নাই। সো নানুর সাথে দেখা করতে যাচ্ছে এখন। নানুর সাথে দেখা করে দেন আমি বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। আর কোথাও থামবো না ইনশাল্লাহ। মানে রাস্তায় তো ব্রেক দিবই, বিকজ ছোট বাইক, অনেকক্ষণ বসে চালানো একটু টাফ। সো ওই ব্রেকগুলো দেবো, বাট মানে এমনি হয়তো আর কারোর সাথে দেখা করবো না, বের হয়ে যাব। শুধু একবার বলতে দাও আমাকে, শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়। কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। শুধু একবার বলতে দাও আমাকে,
কতটা ভালোবাসি যে তোমায়, কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। একটু আগেও বলছি যে আমি নান্দাবাড়ি যাব, সো আমি এখন নান্দাবাড়ির উদ্দেশ্যে। আর ওই গ্রামটার নাম হচ্ছে ভালকি গ্রাম। সো ওইখানে যাচ্ছি। আর এইদিকের মানুষ প্রচুর পরিমাণের পান চাষ করে। এই দেখেন, এইটা হচ্ছে পানের বরজ। শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়, কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। এটা হচ্ছে কুমোরপাড়া। যে এখানে দেখেন, এই যে এখন গুড়ের সিজন, সো গুড়ের ভাড়া বানাচ্ছে, এই যে মাটির সব কাজ। এটা হচ্ছে কুমোরপাড়া বলে। আর এই যে বলছিলাম না পাট, এই কি বলে, এই যে পান, এইটার মধ্যে হচ্ছে সব পান, এই যে এইভাবে করে পুরোটা ঘেরা থাকে। আর এদিকে মানুষ প্রচুর পরিমাণের মানে পান চাষ করে। দেখেন সব পান আর পান, দুই পাশে খালি পান গাছ। ওকে, আমি কুমোরপাড়া পার হলাম, চলে আস প্রায় বলা যায় নানুবাড়ির কাছে। সো পরে কথা হচ্ছে আবার। চলে আসছি নানুবাড়িতে। এই হচ্ছে আমার নানুবাড়ি। আর এখানে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে, আমি যদি এটা বিকালবেলা একটা ছাদে যেয়ে বসি, সো এইখানে পুরো ফাঁকা মাঠের ভিউ দেখা যায়। নানু বাড়ি গেছিলাম। সো নানু এখানে, আমি যতবারই যাই, শীতের সময় গেলে তো কথাই নাই, পিঠা হবেই। সো আমার জন্য নানু পিঠা বানাইছিল। সো পিঠা খাইলাম, খেয়ে এখন বের হইলাম। ঝিনাইদহ থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সব কাজ শেষ করছি। এখন অলরেডি বাজে 10:30। আমি এখান থেকে, আর ওইখানে বাড়ি থেকে বের হওয়ার সময় বলছিলাম তেল দিব, বাট স্টিল এখনও ফুয়েল নিইনি। সো এখন ফুয়েল নিতে হবে। আর বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সো একবারে ঢাকা, আর কোথাও ইনশাল্লাহ থামাথামি হবে না। এখন আছে একদম ঝিনাইদহ শহরে। এই
চলে আসছি ফরিদপুর। এখন এখান থেকে ঢাকা 130 কিলোমিটার। এখন সামনে হচ্ছে ফরিদপুর। আমরা বামে যাব রাজবাড়ির দিকে, আর সোজা গেলে হচ্ছে ফরিদপুর শহর। এই হচ্ছে ফরিদপুর মোড়। এই রাস্তা ভেঙে ভেঙে গেছে। পার হয়ে গেলাম ফরিদপুর মোড়, আর বেশি দূর না, ঘাট। এই যে চলে আসছি মনে হচ্ছে। এখান থেকে রাজবাড়ি কয় কিলো? এখান থেকে রাজবাড়ি হচ্ছে 26 কিলো। বাবা। আর কুষ্টিয়া 90 কিলো, ঢাকা 130 কিলো, দৌলতদিয়া ঘাট 30 কিলো। সো চলেন যাওয়া যাক। রেল ক্রসিংয়ে আটকিয়ে গিয়েছে। ফেরি পার হয়ে গেছি। এখন বাজে 2:25। চলে এসেছি ঢাকার এই পারে। এখন খালি পৌঁছানো বাকি বাসায়। এই জায়গাটা একটু রিস্কি, বিকজ এদিক সেদিক থেকে হুপ হাপ করে গাড়ি চলে আসে। সো একটু রিস্কি সেটটা। সো গ্যাস আমরা যেতে থাকি। মানিকগঞ্জ শহরের আগেই ডাইন পাশে একটা গলিতে ঢুকে গেছে, এটাকে বলা হয় মুন্নু মেডিকেলের রোড। আমি এই নামে পরিচিত, মুন্নু মেডিকেলের রোড। সেই মুন্নু মেডিকেলের এরিয়াতে ঢুকে গেছি। এদিকে কী হবে, মেন রাস্তায় যে চাপটা থাকে ওইটা কম, এদিকে ছোটো গাড়ি আছে, আর এদিকে রাস্তাও কম হয়, অ্যান্ড মেনলি বাসের যে চাপটা ওইটাও কম। তারপরে আপনার রাস্তাটাও সুন্দর। সো দ্যাটস ওয়াই এদিক থেকেই ঢোকা হয়। বেশিরভাগ টাইমে আমরা এদিক থেকেই ঢুকি, যেতে থাকি। পাশে যে রোডটাতে আমি ঢুকছি ওইটা একদম সরাসরি উঠে, মানে রাস্তাটা একদম মিশে হচ্ছে হেমায়তপুরে। তো আমি চলে আসছি হেমায়তপুর। হেমায়তপুর থেকে
গাবতলী আই থিঙ্ক 8 কিলোমিটার। সো এইখান থেকে সামনে থেকে বামে যাব, যে ইউটার্ন নিব। ওয়েলকাম টু জ্যামের শহর ঢাকা। গাবতলী ঢুকতেও পারি না এখনো, যে গাবতলী ব্রিজের এখান থেকে বলা যায় জ্যাম শুরু। হালকা হালকা গাড়ি টানতেছে, বাট জ্যাম তো জ্যামই। এ দেখেন, মানে ঢাকা এই যে ঢুকবো, সামনে ব্রিজতে নামলে মনে হলো ঢাকাটা ঢুকে যাব, আর এইখানে জ্যাম। সো স্বাগতম জ্যামের শহর ঢাকা। আবার চলে আসলাম, কিন্তু একটু প্রবলেম হচ্ছে ঢাকা শহরে। আই থিঙ্ক হাইড্রোলিক ব্রেকই বেটার, বিকজ এই ব্রেকে ঢাকা শহরে রাইড করে মানে একদম প্যারা। হুটহাট করে ব্রেক ধরাটা সবচেয়ে বেশি ঝামেলা। তারপরেও স্টিল যা আছে আলহামদুলিল্লাহ। এই ঢাকা শহরে ঢোকার পর থেকেই কথা বলার এনার্জি শেষ। কথা বলার মতো এনার্জি একটুও নাই। সো গাইস, thank you for watching, and please like, comment, share, subscribe. Allah Hafiz.